ফুড আর্টিস্ট, আর আজকে আমরা তৈরি করছি আলুর চিপস। তো চলুন ঝটপট দেখে নিই আমরা কি করে তৈরি করছি আলুর চিপসটা। এখানে কতগুলো আলু নিয়েছি যার আমি চিপস করব। ধুয়ে নিয়েছি, প্রথমে এটিকে ছিলে নেব। এইভাবে সবগুলোকে আমি আস্তে আস্তে ছিলে নেব। এবার আমি সিম্পল এটি দ্বারা কাটবো। চিপসগুলো কাটা হয়েছে। আমি সমস্ত আলুগুলোকে দিয়ে দিই। কোনোটা এইভাবে, কোনোটা ভালো এইভাবে ডিজাইন মতো কাটা নিয়েছি। আপনারা চাইলে এইভাবে প্লেন এটাই করতে পারেন। এবার এটাকে ঠান্ডা জলে আমি ভিজিয়ে দিই। আলুগুলো খুব সুন্দরভাবে কাটা হয়েছে, ডিজাইনগুলো খুব সুন্দর। আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি, জল নিয়েছি। এটিকে এখন বয়েল করব। জলটি গরম করার সময় সামান্য একটু লবণ ততক্ষণ এটা বয়েল হচ্ছে। জল ফুটে গেছে। জল ফুটে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো জলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এটাকে জাস্ট 1 থেকে 2 মিনিট বয়েল করতে হবে, তারপরে সাথে সাথে উঠিয়ে নিতে লাগবে। জলের মধ্যে কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিয়েছি। এদিকে জাস্ট 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে, তারপরে সাথে সাথে এটিকে উঠিয়ে নিতে হবে। আর এটা ভালো মতো ফুটেও গেছে। এবার আস্তে আস্তে এটি হাতের সাহায্যে আমি এটিকে উঠিয়ে নেব। সাবধানে হতে হবে যদি ভেঙে না যায়। রোদের মধ্যে আমি চিপসগুলোকে শুকোতে দিয়েছি। প্রায় আমার 1 দিন লেগে যাবে এই চিপসগুলো শুকোতে। কড়াই গরম হয়ে গেছে, অল্প আমি তেল, আমি এখানে সরষের তেল তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি চিপসগুলো ভেজে পাত্রে নিয়ে আসি। আপনারা চাইলে এইটাই খেতে পারবেন, নাহলে অল্প
লঙ্কার গুঁড়া, লবণের গুঁড়া ছিটিয়ে নিতে হবে। দেখতে আমাদের পুরো সুন্দর লাগে।